টসে হেরে ব্যাট করতে নেমে তানজিদ তামিম আর সৌম্য সরকার কি দারুণ শুরুই না এনে দিয়েছিল বাংলাদেশকে। পাওয়ার প্লেতে 57 আর 10 ওভার শেষে বিনা উইকেটে 90 রান। ততক্ষণে তানজিদ তামিম 50 করে ফেলেছেন। তবে তামিম আউট হতেই যেন ব্যাটিং ভুলে যায় বাংলাদেশ। 101 রানে 1 উইকেট আর 43 রান তুলতেই অল আউট বাংলাদেশ। তাহিদ হৃদয় আউট হওয়ার পর 122 থেকে 138 রান পর্যন্ত টানা উইকেট পড়েছে বাংলাদেশের। ক্যাচ মিস, রান আউটের সুযোগ মিস না করলে হয়তো 143 রানই হতো না বাংলাদেশের। সত্যি লজ্জাজনক ব্যাপার। বিশ্বকাপের আগে এমন হতশ্রী ব্যাটিং ভয় জোগাচ্ছে দর্শক মনে। এদিকে বাংলাদেশের দেওয়া 143 রানের জবাবে ব্যাট করতে নেমে সেই চিরচেনা জিম্বাবুয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়। মোস্তাফিজ, তাসকিন, রিশাদ, সাকিবদের সামনে দাঁড়াতেই পারেনি সিকান্দার রাজার দল। ছোট টার্গেট হলেও বাংলাদেশের বোলিংরা দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ। এদিন বল হাতে বোলাররা লেটার মার্ক পেলেও ব্যাট হাতে টেনে টুনে পাস বাংলাদেশের ব্যাটাররা। তাই তো প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তাহলে বিশ্বকাপে কি করবে? নাকি সেই পুরনো সুরেই কথা হবে, এবার নয় আমাদের লক্ষ্য সামনের বিশ্বকাপ? এ ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।